গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন চা করলাম, চা করার পরে মেয়ে উঠে গেছিলো, ওকে খাইয়ে তারপরে মাকে বললাম তুমি এসে খাওয়াও। আর আমি এই যে ছেলেকে রেডি করলাম, ওদের স্কুলে আজকে পিকনিক হবে। তো আজকে যাবে পিকনিকে, মানে স্কুল গ্রাউন্ডেই হবে, এর জন্য রেডি হয়ে নিয়েছে। একটু লেট হয়ে গেল কারণ ওর বাবা উঠতে লেট করেছে। তো এখন যাবে এই যে স্কুটি, তো স্কুটি করেই যাবে। 5 মিনিট লাগে আমার মানে বাড়ি থেকে স্কুল যেতে। আর দেখো প্রচণ্ড কুয়াশা, এক ফোঁটা রোদের বালাই নেই। এই যে দেখো খুব কুয়াশা, এত ঠান্ডা। তো আজকে ওদের পিকনিক হবে 3টা ক্লাস মিলে, ইউকেজি 1 আর 2। তো চলো দেখতে থাকো। আজকে এখন রান্নাবাড়ির দিকে যাই, আর মেয়ের কাছে তো ঠাম্মি আছে। চলো দেখতে থাকো ব্লগটি, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ছেলে যাওয়ার সময় প্রতিদিনই এরকম আমাকে চুমু করে যায়। আর এই যে চা খেয়ে নিচ্ছি, ফ্ল্যাক্স চা খেয়েছিলাম। ইলেকট্রিক দাদা এসে, মোটরটা কাল রাতে থেকে খারাপ হয়ে গেছে, মোটরটা ঠিক করে নিচ্ছি। আর মোটরটা মানে ঠিক হবে না, নতুন মোটরই আনা হয়েছে। আর এদিকে বাবাকে ভাত দিয়ে দিয়েছি, আর বালতি করে করে জল এনে এই সমস্ত বাসন মেজে ধুয়ে নিয়েছি। আর প্রেশার কুকারটা তো অল্প জলে মাজা যাবে না, তাই ভিজিয়ে রাখলাম। যখন ট্যাঙ্কিতে জল আসবে তারপর এটা মেজে ফেলবো। তো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট, যেহেতু শুক্রবার সব আইটেম নিরামিষই হয়েছে। আর এই যে মেয়েকে নিয়ে আছি, মা পুজো দিচ্ছে স্নান টান করে। তো ওই দাদা এসছে, এই দাদা সবসময় আমাদের বাড়িতে কাজ করে, মানে ইলেকট্রিশিয়ান আর কি। আমাদের নতুন ঘরের সব পাইপ টাইপ মানে লাইটের ব্যবস্থা এই দাদাই করেছে। এখন থেকে দাদাই মানে সব কাজকর্মগুলো করে থাকে আর কি, যখনই রাখা হয় আসে। আর এই যে নতুন মোটরটা আনা হলো, অনেকটা টাকা খরচা হয়ে গেল। এমনিতেই আমাদের এখন অবস্থা একটু মানে কি বলবো, আর্থিক দিক থেকে অনেকটাই মানে অসুবিধার মধ্যে পড়েছি আর কি। তো দেখো রান্না টান্না কমপ্লিট করেছি, ঘরটার গোছানো হয়ে গেছে। আর কালকে রাতের থেকে বাড়িতে যা সমস্যা আর কি বলবো, মানে কিসের সমস্যা সেটাও বলছি আস্তে আস্তে, দাঁড়া। কালকে এলাম তো, কালকে মোটর চালানো হয়নি, ট্যাঙ্কিটা ভরা হয়নি। তো সকালে ভরেছিলাম কিনা মনে নেই। তারপরে দেখছি মোটর চালিয়ে রেখে আমি উপরে এসেছি মেয়েকে নিয়ে, জল আর ভরছে না। এদিকে কলগুলো সব জল মানে খালি, মানে কল চালাচ্ছি, জল একদম সুতার মতো হয়ে জল পড়ছে। মোটর দেখি বন্ধ হয়ে আছে কিন্তু সুইচ দেওয়া। তারপরে মানে বোঝা গেল মোটরটা খারাপ হয়ে গেছে। এবার ভাবো ট্যাঙ্কিতে এক ফোঁটা জল নেই। আমার উপরের বাথরুমে এসে দেখি একটা গামলা, বালতিতে কোনোটাতেই জল নেই। ওই অবস্থায় কি করব, ওই কলে, আমাদের হাত পাম্প কলটা, তো ওই কলে করে জল মানে বালতি করে জল এনে এনে উপরের বাথরুম, নিচের বাথরুম, রান্নাঘর সব জায়গাতে, আমাদের আরেকটা বাথরুম আছে ওই পিছনে, মানে আমাদের পুরনো বাথরুমটা, সেখানে রাখা হয়েছে। আর আমি আজকে এখন রান্না করলাম, তো বালতি করে করে জল এনে বাসন টাসন ধুলাম, দেখলে তোমরা। আর এখন মোটরটা কিনে এনেছে, যেটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, ঠিক করলে হবে। এখন কবে ঠিক করে দেবে, তো ওই হিসাবে তো আর চলবে না। তো 9,000 টাকা দিয়ে মোটর নিয়ে এলো। 9,000 কত, 700 টাকা, মানে 10,000 টাকাই ধরো। তাহলে দেখো 7 সকালে কত টাকার চুনা লেগে গেল, মানে এত বড় সর্বনাশ হয়ে গেছে। আর আমাদের মোটরটা খারাপ হওয়ার কারণ কি বলো তো, মোটর থেকে আমাদের পাইপে করে জল দিই, বিশাল বড় পাইপ, যখন ঘর হচ্ছিল তখনকার পাইপ। তো দোতলায় ছাদে পাইপ যায়, তাহলে কত লম্বা পাইপ হবে, সেই পাইপটা পেঁচানো আছে একটা তারের মধ্যে। আর মা বাবা কি করে, সেই তারটা মানে কিছুটা পাইপ খুলে গাছে জল দেয়, ফুল গাছ টাছ উঠানে জল দেয়। এবার পাইপটা একটা তারের মধ্যে ঝুলানো আছে, তো ওখান থেকে জলটা আসতে পারে না ঠিক মতো, পাম্পে মানে মোটরটার পুরো প্রেশার পড়ে, যার জন্য মোটরটা খারাপ হয়ে গেছে। তো মিস্ত্রি দাদা বলল এখন থেকে ওরকম করা যাবে না, ছোট একটা পাইপ লাগিয়ে তারপরে গাছে জল দিতে হবে। তো এত সমস্যা পড়েছি না, দেখো এখন বাজে কটা, আমার বিছানা টিছানা এই সবে মাত্র তুললাম। তো আইসিডিএস সেন্টারে আমার মেয়েকে আবার নিয়ে যেতে বললো, যেহেতু আজকে বিবেকানন্দের জন্মদিন। তো ওখানে বাচ্চাদের একটা
চকলেট টকলেট দেবে হয়তো, ফটো শটো তুলবে, ওদের প্রোগ্রাম আছে, তার জন্য নিয়ে যেতে বললো। তো মা আবার ওকে নিয়ে গেল। আর এদিকে আমি দেখো যে বিছানা গুছিয়ে নিয়েছি, আর কিছু কাঁচা জামা কাপড় আছে, এগুলো সব ভিজিয়ে রাখি। মটরটা যদি ঠিক হয় তবে এগুলো কাচা যাবে। তো আমি ভিজিয়ে রাখবো কি রাখবো না সেটাই ভাবছি। এই যে দেখো দুনিয়ার জামা কাপড় আছে, আরও আছে ওইদিকে সিঁড়ির হ্যান্ডেলে রাখা আছে। তো চলো ব্লগটি দেখতে থাকো। আজকের একটা জায়গায় যাব, তোমরা ব্লগটি দেখো কন্টিনিউ, ভালো লাগবে। নতুন একটা জায়গায় যাব, তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি, ঠিক আছে? কাজে যাব কিন্তু একটু ঘুরতেও যাব। তো চলো। কল খোলা আছে, যে জল এসছে আর কি মোটরটা লাগানোর পরে। চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের। মোটরটা নিয়ে এসছে, দাদা লাগিয়ে দিল। এই দেখো, এই যে সকাল সকাল 10,000 টাকার কি বলে এটা, চুনা লেগে গেল, তাই না? এমনি টাকার যে টানাটানি চলছে সংসারে, এই যে নতুন মোটর, বুঝেছ? আর এই যে পাইপটাকে বললাম খুলে রাখতে, পাইপ এখানে লাগানোই যাবে না, এই যেখানটায় পাইপটা লাগানো ছিল। তো চলো শেষমেশ শান্তি, এখন আমি স্নানটা করে নিই। আর ছেলের স্কুলে আজকে পিকনিক ছিল, দেখো পিকনিক থেকে ওর বাবা এখনই নিয়ে এসছে। একটায় ছুটি দেওয়ার কথা, কিন্তু 2টোর সময় ছুটি হয়েছে। 1টার সময় গিয়ে ওর বাবা বসেছিল। তো কি কি খাওয়া দাওয়া হয়েছে সেটাই গল্প করছে আমার সাথে। তো স্নান করে নিয়েছি, আর এখন ছাদে এসছি। এত বাড়িতে মানে এক ফোঁটা রোদ্রু আসে না, সকালের দিকে একটু উঠোনে রোদ্রু থাকে, তারপরে রোদ্রু আসে না। এই ছাদে এসছি, দেখো এখানে বসছিলাম, এখানে ছায়া পড়ে গেছে, তারপরে আবার এই টেবিলটা বসেছি আর কি, এই টেবিলটা আবার এখানে নিয়ে এসছি। তো আগের দিনের শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছি চট করে, নাহলে আবার আজকে যেগুলো ধুবে সেগুলো মেলার জায়গা থাকবে না। এই ছাদের এই পাশের এই জায়গাটুকুনিতেই আমাদের রৌদ্র থাকে, আর ওই পাশগুলোতে একদম ছায়া পড়ে আছে, রৌদ্রর কোনো বালাই নেই। তারপরে দেখো রেডি হয়েছি, আর মেয়ে উঠে পড়েছে আবার ঘুম থেকে, ঘুম পেড়ে রেখেছিলাম, আর ও ঠাম্মিকে পাঠিয়েছি, আর ঠাম্মির কাছে দিতে গিয়ে উঠে পড়েছে। আর মাকে আর আমার বরকে ভাত দিয়ে দিয়েছি, ও যাবে শিলিগুড়িতে মাল আনতে। আর মেয়ে এদিকে খেলছে। তো বরের খাওয়া হয়ে গেলে একটু এগিয়ে দিয়ে যাবে। এই যে আমরা বেরিয়ে পড়লাম, দেখো এখন আমি টোটো ধরবো, আর আমার দুজন আসবেন, তাদের সাথে যাব আর কি। তো টোটো আসলে পরেই উঠে পড়বো। তো খুব সুন্দর জায়গা, আমি যেখানে যাব সেখানে না, আমি যখন 11-এ পড়তাম তখন আমি 10 থেকে 10, 11, 12 3 বছর ওখানে আমি টিউশনি পড়েছি। তো এই যে আমার বয়োজ্যেষ্ঠ মাসিমণির দল, তো একসাথে যাচ্ছি, খুব মজা হচ্ছে। দেখেছো এই যে বট গাছটা, এই বট গাছ যে কত বছরের পুরনো ভাবতে পারবে না, বিশাল বট গাছ। আর এখানে সব কোয়ার্টার, এখানেই আমি আমার টিউশনি স্যারের কাছে পড়তাম। তো আরেকদিন তোমাদের গল্প শোনাবো আমাদের সেই দাদার কথা। অভিজিৎ দা খুব ভালো, উনি মানে কি বলবো, এত ভালো পড়াশুনো, মানে সব দিক থেকে আমাদেরকে হেল্প করেছে। দেখো কি বিশাল বট গাছ, 2টো বট গাছ আছে এখানে। আর এখানে না রাবার গাছও আছে, যে গাছ থেকে রবার তৈরি হয়। আর এই যে দেখো এখানে পুরো ফাঁকা হয়ে গেছে, আগে পুরো ভর্তি ছিল, কিন্তু এখন না একদম লোকই থাকে না, সবাই বাড়ি ঘর করে নিয়েছে। আর এই যে সোজা রাস্তা একদম মাথায় আমরা যাব, খুব সুন্দর জায়গা। তো যদি ওই বাঁধের ওই সাইডগুলোতে যাই, তিস্তা নদীর পাড়টারে, তাহলে তোমাদের সাথে শেয়ার করব। আর যদি ওদিকে না যেতে পারি, মানে সন্ধে হয়ে যায়, এখন তো 3টে 3:30 বেজে গেছে, তাহলে আর তোমাদের সাথে শেয়ার করা হবে না। তো অনেকটাই ঠান্ডা লাগছে, আমি 2টো সোয়েটার পরে নিয়েছি, ভিতরে একটা হাইনিক পরেছি, উপরে সোয়েটার পরেছি। বাড়িতে এলাম, এসে এখন এই যে ছেলেরা পাস্তা বানাবো, আর চা বসিয়েছি এই দেখো। আর এখানে পাস্তাটা করে নিই, আর মেয়ে ঘুমোচ্ছে ঠাম্মি, আর মেয়ে দেখো পাস্তা করছি। তো ও এসেছিল ওর দিদির বাড়িতে, আর আমার
একটা কাজ ছিল ওর দিদির বাড়িতে গিয়ে আমার মনে হলো যে ওরই বান্ধবীর মতো লাগছে দেখতে, মানে দিদির মতো লাগছে। তো আমি জিজ্ঞেস করলাম যে দিদি তুমি কি ওর দিদি? তো বললো হ্যাঁ। তখন বললো "ও আছে তো, এই যে তোর সাথে কথা হলো প্রায় আহ, কত বলবো, 8-9 বছর পরে দেখা পুরনো বান্ধবীর সাথে। মোটা হয়ে গেছে, আর এদিকে আমিও মোটা হয়ে গেছি। পাস্তাটা করে দিই, ছেলে ছিঁড়ে পেয়ে গেছে। চলো, এই যে দেখো পাস্তা হয়ে গেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমার ছেলে বলছে খুব ভালো হয়েছে মা, অনেকটাই টেস্টি হয়েছে। সসটা বেশি না দিলেও আবার খায় না। আর এখানে দুধ চা বসিয়েছি, আর খুব খিদে পেয়ে গেছে, তা অনেকটা বড় কাপে চা নিয়ে নিয়েছি। কি দিয়ে খাবো সেটাই ভাবছি, তো ভাবছি মুড়ি নালে ছোট ছোট এক ধরনের বিস্কুট আছে সেটা দিয়ে ঠান্ডা খাবো। লাগছে, মানে ভাবতে হবে না কি হারে ঠান্ডায় যে আমি জল গরম করছি। তো এটা এখন নিয়ে যাব, মেয়ে যদি উঠে থাকে ওর ফ্ল্যাক্সে রাখবো। এটা এটা আবার যাচ্ছে। চলো, দেখো আমার ছেলে আর ওর একটা পাশের বাড়ির দিদি ভাই ব্যাডমিন্টন খেলছে এই শীতের দিনে। ও বলছি যে মাথায় টুপিটা দিয়ে নিতে, বলছে মা গরম লাগছে। তো টিউশনি থেকে এসছে 9:15টার সময়, তারপরে এসে যে খেলা শুরু করেছে। তো এটাই রাস্তাটা, আর আমার খুব টেনশন হয় এসে ওকে রাস্তাটা। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর মা বোধহয় কিছু রান্না করছে। আর রাতের বেলা যেহেতু শুক্রবার আজকে নিরামিষ আমাদের সবারই। তো অনেকের মতো এ পর্যন্তই, দেখা হবে নতুন একটি ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সকলের শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।